চট্টগ্রাম গণপূর্ত রক্ষণাবেক্ষণ বিভাগের বিভাগীয় হিসাবরক্ষক মইনুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম আর দুর্নীতির পাহাড়সম অভিযোগ। ঠিকাদারদের বিল আটকে ঘুষ দাবি থেকে শুরু করে দাপ্তরিক তথ্য ফাঁসের মতো গুরুতর অভিযোগ এখন হিসাব মহানিয়ন্ত্রকের দপ্তরে। অভিযোগে বলা হয়, ডিএ ব্যাচ বিয়োগ 20 এর এই কর্মকর্তা দাপ্তরিক কাজে চরম অদক্ষ। বিশেষ করে আইএমইডি রিপোর্ট ও গুরুত্বপূর্ণ প্রতিবেদন তৈরিতে তার ব্যর্থতার কারণে ব্যাহত হচ্ছে অফিসের স্বাভাবিক কার্যক্রম। অভিযোগ রয়েছে, দীর্ঘ 12 বছর একই বিভাগে থাকার পর বিশেষ তদবিরের জোরেই এই পদে বহাল রয়েছেন তিনি। সবচেয়ে গুরুতর অভিযোগ উঠেছে ঠিকাদারদের বিল ছাড়করণ নিয়ে। সংশ্লিষ্টদের দাবি, নিয়ম বহির্ভূতভাবে প্রতিটি বিলের 5% পর্যন্ত অর্থ দাবি করেন মইনুল ইসলাম। আর এই অনৈতিক দাবি না মানলে মাসের পর মাস আটকে রাখা হয় বিলের টাকা। শুধু তাই নয়, অফিসের অতি সংবেদনশীল তথ্য নির্দিষ্ট কিছু ঠিকাদারের কাছে পাচারেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অফিসে আধিপত্য বিস্তার এবং অধীনস্থ কর্মচারীদের বদলির ভয়ভীতি দেখিয়ে মানসিক চাপে রাখার অভিযোগও এখন ওপেন সিক্রেট। তার এমন স্বেচ্ছাচারিতায় অতিষ্ঠ হয়ে পড়েছেন সহকর্মীরাও। এমন পরিস্থিতিতে দুর্নীতির মূল উৎপাটনে একটি নিরপেক্ষ উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।